আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, অনেকেই কমেন্টে একটা বিষয় প্রশ্ন করতেছে, সেটা হচ্ছে শশার নাকি সাদামাছি দমন করা যাচ্ছে না। সাদামাছি দমন বিষয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা দেখাচ্ছি আমার শশার প্রজেক্ট। ভিউয়ার্স, সাদামাছি সম্পর্কে কথা বলার আগে আপনাদের আরেকটু কথা বলে নেই। আপনি যদি শশা চাষে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে শশার বেশ কিছু শত্রু আছে। এর মধ্যে সাদামাছি হচ্ছে একটা। সাদামাছি এছাড়া ছত্রাক হচ্ছে আরেকটা বিষয়। শীতকালে ছত্রাকে প্রচুর পরিমাণে অ্যাটাক করে থাকে। ছত্রাকের কারণে পাতায় কুকরি লাগে বা ছত্রাকের কারণে পচন ধরে। সাদামাছিতেও কুকরি লাগে। এখন আপনাকে আগে দেখতে হবে যে আপনার প্রজেক্টে ছত্রাক আক্রমণ করছে নাকি সাদামাছি আক্রমণ করছে। এখন এক্ষেত্রে শুধু আপনি যদি সাদামাছি দমনের ওষুধগুলো ব্যবহার করেন তাহলে আপনার ফলাফল আসবে না বলে আমি মনে করি। কারণ এখানে আপনাকে ছত্রাকনাশকও স্প্রে করতে হবে। আপনি আজকে যদি সাদামাছির কীটনাশক ব্যবহার করেন তাহলে আগামীকাল আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর যে কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে আপনাকে যদি দেখেন যে একটা ওষুধে আপনার ফলাফল আসতেছে না, রেজাল্ট ভালো আসলো না, সেক্ষেত্রে আপনি গ্রুপ চেঞ্জ করে আরেকটা ওষুধ ব্যবহার করবেন। এছাড়া আমার আমার ধারণা থেকে মনে হয় যে আপনি যে কোনো একটা গ্রুপের ওষুধ ব্যবহার কখনোই করবেন না। আপনি একই রোগের জন্যে বিভিন্ন গ্রুপের ওষুধ ব্যবহার করবেন, তাহলে ফলাফলটা ইনশাআল্লাহ ভালো আসবে। আজকে আমি আপনাদের সাদামাছির বিষয়ে যেটা বলতেছিলাম, সাদামাছির জন্যে টেম্পেস্ট, মোভেন্টো, উলালা এগুলা খুব ভালো কাজ করে। ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই এগুলা ব্যবহার করে দেখছেন। এছাড়া তুন্দ্রা আছে, ভার্টিমেক আছে, এগুলাতে অনেক ভালো কাজ করে। কিন্তু আপনার যদি এগুলাতে কাজ না করে থাকে বা এই জাতীয় ওষুধ আপনি একই ওষুধ বারবার ব্যবহার করবেন না। একটা ওষুধ আজকে ব্যবহার করলেন, 3 দিনের মধ্যে যদি আপনার ফলাফল না আসে তাহলে আপনি গ্রুপ চেঞ্জ করে অন্য আরেকটা ওষুধ ব্যবহার করবেন। তাহলে দেখা যাবে যে আপনার একটা গ্রুপে যদি কাজ না হয় অন্য একটা গ্রুপে অবশ্যই কাজ করবে। আপনি এরকম কয়েকটা গ্রুপ চেঞ্জ করবেন। আপনাকে অবশ্যই আপনার প্রজেক্টের দিকে খেয়াল রাখতে হবে যেন আপনার প্রজেক্টের কী সমস্যা সেটা বিষয়ে আগে সম্পূর্ণ ধারণা নিতে হবে, তারপর আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে। এখন আমি আপনাদের দেখাচ্ছি আমি আমার এই প্রজেক্টে আজকে সম্ভবত 65-66 দিন বয়স। এখনও পর্যন্ত আমি একটা সাদামাছিও দেখি নাই আমার এই প্রজেক্টে। আমি সাদামাছির জন্য এখানে এবার ব্যবহার করেছি ইওকা, এটা ব্যবহার করেছি। ভিউয়ার্স, আপনারা গ্রুপটা দেখে নিন। যদি ইওকা না পান তাহলে গ্রুপটা মিলায়া ওষুধ ব্যবহার করতে পারবেন। এটা মার্কেট করে নেটিভ গ্রুপ কেয়ার। এছাড়া ভিউয়ার্স, আমি গত বছর ব্যবহার করেছিলাম উলালা, টেম্পেস্ট আর মোভেন্টো, যার কারণে গত বছরও আমি সাদামাছি আমার প্রজেক্টে আমি দেখি নাই। এবছরেও আমি এখনও পর্যন্ত আমি এই একটা ওষুধই শুধু ব্যবহার করেছি ইওকা। সম্ভবত 4 থেকে 5 বার আমি এই জমিতে এই 65 দিনে স্প্রে করেছি। এখনও পর্যন্ত আমার প্রজেক্টে আমি কোথাও সাদামাছি দেখি নাই। সাদামাছি আপনারা দেখবেন, পাতা উল্টায়া দেখবেন, পাতার নিচে সাদামাছি দেখা যায়। ভিউয়ার্স দেখেন, আমার প্রজেক্টের প্রতিটি পাতা কি সুন্দর দেখতে, কোনো পাতায় কুকরি নেই। পাতাগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। এছাড়া ফলও মাশাআল্লাহ অনেক সুন্দর সেট হয়েছে, একদম গোড়া থেকে ফল সেট হয়েছে। আপনারা ছত্রাকের জন্যে
ট্রাইকোডার্মা যেটা অ্যাগ্রো-1 মার্কেট করে ক্রপ কেয়ার নামে। আমি ক্রপ কেয়ারটা স্প্রে করে থাকি। ক্রপ কেয়ার স্প্রে করার কারণে আমার এখানে আমি ছত্রাকও খুব কম অ্যাটাক করে দেখি। ইওকাটা আপনাদের দেখাই, ইওকাটা কি কাজ করে দেখেন আপনারা। ইওকা মাকড়ের জন্য কাজ করে, সাদা মাছির জন্য কাজ করে, জ্যাসিড আছে জ্যাসিডের জন্য কাজ করে, অ্যাফিড আছে অ্যাফিডের জন্য কাজ করে, থ্রিপসের জন্য কাজ করে। ভিউয়ার্স, একটা ওষুধে এতগুলা কাজ করে। আপনারা ইওকাটা ব্যবহার করতে পারেন। ইওকা ব্যবহার করলে ইনশাআল্লাহ 100% ফলাফল পাবেন বলে আমি আশা করি। আমার প্রজেক্টে আমি হয়তোবা আগামী কাল বা পরশু থেকে হারভেস্ট করা শুরু করব। গত শুক্রবারে আমি অল্প কিছু হারভেস্ট করেছিলাম। এখন হারভেস্ট করা যায়, তারপরেও আমি আরও 2-1 দিন পরে হারভেস্ট করব, কারণ শসার বাজার এখন একটু কম। 2-3 দিনের মধ্যে একটু বাড়তি হচ্ছে শসার বাজার। 2-3 দিনের মধ্যে হয়তো বা আরও একটু বাড়বে, কারণ সামনে শসার বাজার আস্তে আস্তে বাড়তেছে। ভিউয়ার্স, আপনারা দেখেন কি পরিমাণ শসা সেট হয়েছে। এছাড়া আমার এখানে শুধুমাত্র আমি একটা সমস্যা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে পাখিতে বেশ কিছু ফুল দেখলাম ছিঁড়ে ফেলছে। এছাড়া কিছু শসাও ঠুকরে খাইছে। তাছাড়া আমার এই প্রজেক্টে এখনও পর্যন্ত আমি অন্য কোনো সমস্যা দেখি নাই। অতিরিক্ত ঘন কুয়াশার কারণে ডাউনি মিলডিউটা ধরছিল, কিন্তু সেটাও আমি 2-3 বার স্প্রে করার ফলে ডাউনি মিলডিউটা নাই এখন। আপনারা যারা শসার প্রজেক্ট করেছেন অবশ্যই শসার প্রজেক্টে সময় দিবেন। প্রতিদিন কমপক্ষে 2 বার আপনার শসার প্রজেক্টে ঢুকতেই হবে, না হলে আপনি আপনার শসার প্রজেক্ট থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। ভিউয়ার্স, একদম গোড়া থেকে ফল সেট হয়েছে আমার। এরকম ফল সেট আমি এর আগে আমার প্রজেক্টে আমি কখনো দেখি নাই। অন্যদের এরকম ফল সেট হয়েছে কিনা আমি জানি না। আপনি যদি এরকম ফলাফল পেয়ে থাকেন, যদি আপনার প্রজেক্টে আপনি এর থেকেও ভালো ফল পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনি যদি শসা চাষে নতুন হয়ে থাকেন, তাহলে শসা চাষের বিষয়ে যদি কোনো প্রকার হেল্প প্রয়োজন হয়, তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার জন্য ইনশাআল্লাহ। ভিউয়ার্স, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ফল সেট হয়েছে।